হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি আধুনিক বাংলা হোটেল এই সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেই সিরিজটা 31 অক্টোবর 2024 চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে এবং আমি অনেক দিন পর আমি সিরিজটা দেখলাম। তিনটে এপিসোড রয়েছে, এক একটা এপিসোডের ডিউরেশন অলমোস্ট 47 থেকে 50 মিনিটসের মধ্যে, মানে প্রায় অলমোস্ট আপনাকে 3 ঘন্টা টাইম ইনভেস্ট করে তবেই আপনাকে এই সিরিজটা দেখতে হবে। তা কেমন হলো আধুনিক বাংলা হোটেল? আধুনিক বাংলা হোটেলের ডিরেক্টর হলো কাজী আসাদ এবং এখানে লিড কাস্টে মোশাররফ করিম ছাড়া যারা অভিনয় করেছে, যাদের ছাড়া কিন্তু এই সিরিজটা সম্পূর্ণ হতো না, তাদের নাম আমি একটু বলছি। রেবেনা রেজা জুই, গাজী রাকায়েত ফার্স্ট এপিসোডে ছিলেন। শিল্পী সরকার অপু লাস্ট এপিসোডে তাকে দেখা গেছে। সালাউদ্দিন লাভলু, তাকেও লাস্ট এপিসোডে দেখা গেছে। তা কেমন হয়েছে? তা আধুনিক বাংলা হোটেল যে এই যে সিরিজটার নাম দিয়েছে, তার পেছনে একটা রিজন রয়েছে। সেটা হলো এক একটা এপিসোডের কিন্তু যে আপনি যদি নামটা খেয়াল করেন, ফার্স্ট এপিসোডের আপনি যদি নামটা খেয়াল করেন, ফার্স্ট এপিসোডের নাম হলো বোয়াল মাছের ঝোল, যেখানে মোশাররফ করিম তো রয়েছে এবং গাজী রাকায়াত তো রয়েছে। এখানে এমনভাবে মানে যেই এপিসোডটাকে দেখানো হয়েছে, আপনার একটা গা ছমছমে একটা ভাব আসবে। এবং এটা কিন্তু ভূত চতুর্দশীর দিন রিলিজ হয়েছে। তো আমরা তো রীতিমতো সবাই নিকষ ছায়া দেখতে ব্যস্ত ছিলাম, বা আমরা অন্যান্য মুভি বা অন্যান্য ওটিটি সিরিজ বা ওয়েব সিরিজ দেখতে ব্যস্ত ছিলাম। কিন্তু ওই সময় যদি এই সিরিজটা দেখা যেত, তাহলে কিন্তু একটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট হতো। তা বোয়াল মাছের ঝোল এই যে সিরিজটা, সেখানে দেখানো হচ্ছে যে একটা লোক শহর থেকে গ্রামে আসছে এবং নৌকা মাঝির সাথে কথা বলতে বলতে আসছে এবং সে সেখানকার যে পাস্ট সম্পর্কে জানছে। পরে মোশাররফ করিম তাকে যে গল্পটা বলছে এবং এই যে গল্পটা বলতে বলতে একদম শেষে গিয়ে যে এন্ডিংটা, সেটা কিন্তু বেশ ভয়ানক একটা এন্ডিং। যারা দুর্বল চিত্তের মানুষ তারা দেখবেন না, কারণ হয়তো তাদের একটু ভয় ভীতি হলেও তাদের লাগতে পারে। আর যারা হরর জনরা দেখে অভ্যস্ত, তাদের কিন্তু জিনিসটা বেশ অন্যরকম একটা ভাইব কিন্তু এনে দেবে। এবং বিজিএম ভালো, স্টোরি খুব সুন্দরভাবে লেখা হয়েছে। রাতে নাইট ভিশনের যে ক্যামেরা অ্যাঙ্গেলে যেভাবে শ্যুট করা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। রাত্রিবেলা শ্যুট করা হয়েছে এত সুন্দর ওয়েতে। এবং আপনি আলোর কাজ যদি খেয়াল করেন এবং তার সাথে সাথে যে কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে, সেটা বেশ ভালো। এবং মোশাররফ করিমকে নিয়ে তো কোনো কথাই হবে না, তিনি খুব ভালো রকমের একজন অভিনেতা, সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং বোয়াল মাছের ঝোল, সেটা কিন্তু একটা অন্যরকম একটা ভাইব কিন্তু আপনাকে এনে দেবে। তা আমি যদি সেকেন্ড পর্বর কথা বলবি, যেটার নাম হলো খাসির পায়া, এটা আমার কিন্তু যে 3টে এপিসোড রয়েছে, তার মধ্যে আমার এটা সব থেকে উইক লেগেছে। এখানে একজন লোক রয়েছেন, মানে সেটা মোশাররফ করিম অভিনয় করেছেন। তার পরিবার, মোশাররফ করিম তিনি কখনোই একা থাকতে পছন্দ করে না। তো ইন দ্য সেন্স, এরকম একটা টাইমে তার ওয়াইফ এবং তার ছেলেকে অন্য একটা জায়গায় যেতে হয় এবং তিনি 3 দিন একা থাকবেন, এরকমই একটা ব্যাপার। তো 3 দিন একা রাতে যে তিনি ছিলেন, সে সময় এমন কিছু কাণ্ড কারখানা ঘটে। একটা কালো বিড়াল হঠাৎ করে কোত্থেকে চলে আসে, বা একটা ছেলেকে তিনি বারবার দেখতে পান। সে বারবার বলছে, ছেলেটা বলছে 2টা টাকা দেন, খাওয়ার তো পয়সা নেই, বা খাসির পায়া খামু। হ্যাঁ, ভালো কথা। এটা নাম, পর্বটার নাম হলো খাসির পায়া। মানে খাসির পায়া বলতে খাসির পা, খাসির পায়া তো খাইতে পারতেছি না, সেই জন্য আপনার পা খাচ্ছে। যখন পা কামড়াচ্ছে, সেই যে সেখানেও যে একটা একটা হরর একটা এলিমেন্ট তৈরি করেছে এবং তার সাথে যে বিজিএম, সেটা মোটামুটি আমার অতটা ভয় লাগেনি। যদি আমি হরর জনরা দেখতে খুব একটা অভ্যস্ত নই, আমার যারা সাবস্ক্রাইবার্স বন্ধু তারা জানে। তো যাই হোক, তারপরে তাও আমি বলবো যে আমার কিন্তু সেটা মোটামুটি লেগেছে। এবং একটা গা ছমছমে একটা ভাব ছিল। অফিসের একটা দৃশ্য রয়েছে, একদম শেষ যে দৃশ্যটা, সেটা একদমই মর্মান্তিক। এগুলো আমি স্পয়লার করতে চাই না, কারণ এখনও অবধি হয়তো অনেকেই দেখে উঠতে পারেনি আধুনিক বাংলা হোটেল। সেদিকে বলতে গেলে আমি বলবো যে সেকেন্ড এপিসোডটা আমার কিছুটা উইক লেগেছে। তো যাই হোক, মোটামুটি খাসির পায়া মোটামুটি একটা এপিসোড। থার্ড যে এপিসোডটা, হাঁসের স্যালুন, তা হাঁসের মাংস দিয়ে একটা রান্না করা একটা রেসিপি বাংলাদেশের। তা সেটাকে আপনার সেলুন ভাববেন না, যে দাড়ি কাটতে আমরা যে সেলুনে যাই, সেটা নয়। হাঁসের সেলুন বলতে এখানে হাঁসের রেসিপি দিয়ে একটা রান্না হয়। এখানে কিন্তু আমরা শিল্পী সরকার অপুকে একটু সময়ের জন্য দেখতে পাই, যথেষ্ট ভালো তিনি অভিনেত্রী এবং বাংলাদেশের অনেক নাটকেও তাকে আমরা দেখতে পাই। খুব বড় মাপের একজন বর্ষিয়ান অভিনেত্রী, যথেষ্ট ভালো তার অভিনয়, এবং তার অভিনয় আমার বেশ ভালো লাগে। এবং সেখানেও কিন্তু মোশাররফ করিম রয়েছে, একজন কি বলবো, একজন মুসাফিরের ভূমিকায় তাকে দেখা গেছে। এবং শুরুতেই সে যে একটা কাণ্ড করে বসে,
একটা গাছের একটা দৃশ্য রয়েছে, সেখানে সে একটা লোকে রীতিমতো যেভাবে ফাঁসি দেয় সেটা কিন্তু রীতিমতো দেখার মতো। এবং তারপরে সে একটা বাড়িতে গিয়ে ওঠে এবং একটা পরিচয় সে দেয়, এবং সেখানে সে হাঁসের স্যালুন সেটা খায়, এবং সেটা খাওয়ার পরে সে যে কাণ্ড কারখানা করে সেটা কিন্তু দেখার মতো। এবং তারপরে সে একটা খুন করে। প্রথমে তো দু তিনটে খুন করে, এবং আমি লাস্ট যে খুনটার কথা বলছি যে একজন নেতাকে খুন করে, এবং তারপরে যেই ব্যাপারটা ঘটে, এটা কিন্তু আবার সালাউদ্দিন লাভলু রয়েছে, যথেষ্ট বড় মাপের একজন অভিনেতা। সেখানে তিনি যেই ব্যাপারটা ঘটে, একদম শেষ 10 মিনিট কিন্তু পুরোপুরিভাবে আপনার মাথা প্রচণ্ডভাবে ঘুরে যাবে। আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে শেষটা এমনভাবে শেষ হয়েছে। কাজেই এর পরিণতিটা কিন্তু অদ্ভুত টাইপের। আমার কিন্তু থার্ড এপিসোডটা সব থেকে বেশি ভালো লেগেছে। যে 3টে এপিসোড আমি দেখেছি তার মধ্যে হাঁসের সেলুন আমার হাঁসের সেলুন নয়, হাঁসের সালুন আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবং স্টোরিটাকেও খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এবং মোশাররফ করিম, তার যে বড় বড় চুল থাকে এবং তার গেট আপ নিয়ে তো কোনো কথাই হবে না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তার ধরন, এবং এটা একটা হরর এলিমেন্ট, এটা অ্যাকচুয়ালি হরর ফ্যান্টাসি একটা জনরা। এবং এইরকম কাজ কিন্তু এর আগে আমরা চটকিতে দেখেছি। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই যে আধুনিক বাংলা হোটেল, এই যে তিনটে যে এপিসোড এসছে, কোথাও গিয়ে আমার একটু হলেও উইক লেগেছে। আরও একটু স্ট্রংলি জিনিসটাকে বানানোই যেত। গা ছমছমে ব্যাপারটা কিন্তু সেভাবে হয়নি। মানে খুব যে ভয় পেয়ে উঠেছি, খুব যে আটকে উঠেছি, সেই ব্যাপারটা নয়। এবং যারা হরর জনরা দেখতে খুব পছন্দ করে, আমি আমার ভিডিও শুরুতেই বলেছি, তাদের কিন্তু একদমই না মানে খুব যে একটা ভালো লাগবে সেই ব্যাপারটা আমি বলবো না। কিন্তু আধুনিক বাংলা হোটেল নাম দেওয়াটা, এবং তারপর তিনটে এপিসোডে যে এক একটা নাম, বোয়াল মাছের ঝোল, খাসির পায়া, হাঁসের সালুন, এই যে একটা নাম দিয়েছে, সেটা কিন্তু আমার বেশ একটা ইউনিক একটা ভালো লেগেছে। এবং সালাউদ্দিন লাভলুর যে অভিনয়, সে যে হোটেলের একজন রিসেপশনিস্ট, সে যে বলছে যে এই হোটেলে ঢোকা যায় কিন্তু এই হোটেল থেকে বেরোনো যায় না, তারপরের কাট টু কাট যে সিনটা দেখে রীতিমতো চমকে যাওয়ার মতো একটা ব্যাপার। তা সব মিলে এটাই ছিল আমার আধুনিক বাংলা হোটেল সিরিজের রিভিউ। অনেক দিন পর রিভিউ করছি, প্রায় 24-25 দিন আগে সিরিজটার রিভিউ চলে এসছে, চরকিতে স্ট্রিম হয়ে গেছে। আমার কোনো কারণে দেখা ওঠেনি সময়ের অভাবে। আমি কিন্তু সাজেস্ট করবো জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য হলেও আপনারা চরকি ওটিটি প্ল্যাটফর্মে যান এবং গিয়ে তিনটে এপিসোড বোয়াল মাছের ঝোল, খাসির পায়া এবং হাঁসের সালুন, এই 3টে এপিসোড আপনারা ঘুরে আসতে পারেন। 3 ঘন্টা টাইম ইনভেস্ট হবে। 3 ঘন্টা টাইমও নয়, 47 মিনিট, 50 মিনিট, মানে প্রায় 3 ঘন্টা থেকেও হয়তো বা কিছুটা কম টাইমে আপনাদের কিন্তু তিনটে এপিসোড দেখা হয়ে যাবে। এটাই ছিল আমার আধুনিক বাংলা হোটেলের সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং যাদের হরর এলিমেন্ট দেখতে খুব পছন্দ, যারা হরর কাজ দেখতে যারা পছন্দ, তাদের কিন্তু একটা অন্যরকম একটা ভাইব এনে দেবে। এবং আবারও বলছি, ক্যামেরার কাজ, আর্ট ডিরেকশনের কাজ, নাইট ভিশন, নাইটে যে যেভাবে শ্যুট করা হয়েছে, বা মোশাররফ করিমের যেরকম অ্যাক্টিং, সে যে কতটা ভার্সেটাইল অ্যাক্টর, সেটা কিন্তু তিনি আবারও এই সিরিজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। তো টিল দেন স্টে টিউনড।